নমস্কার বন্ধুরা। আজকে পশ্চিমবাংলার বাজেট পেশ হলো। তা যা বাজেট দেখলাম, এই বাজেটে একটি নবজাতক শিশুর মাথায় এখন ঋণ চাপছে ৭৯,০০০ টাকা। যখন সিপিএম সরকার ছেড়ে গেছিল তখন ৪০,০০০ টাকা ছিল, মানে ডবল হয়ে গেছে। উনি ভাতা দিকে জোর দিচ্ছেন। তা ভাতা যে দিচ্ছেন, জিনিসপত্রের দাম কি কমছে? কোথাও তো কমছে না। আগে যে দোকান করতাম মুদিখানা ২২০০ টাকা, ২৩০০ টাকা, ২৫০০ টাকার মধ্যে হয়ে যেত। এখন সেই মুদিখানা ৫,০০০ টাকা হতেও পাত্তা পাচ্ছি না, তাও চাল বাদে। লক্ষ্মী ভান্ডার তো এলো, কিন্তু খরচা পকেট কাটলো এই আমাদের ছেলেদের। কোনো কলকারখানা নেই, কোনো শিল্প নেই, শিক্ষার ক্ষেত্র অতি দুর্বল, স্বাস্থ্যের ক্ষেত্র অতি দুর্বল। প্রশাসন তো আগেই ভঙ্গুর হয়ে আছে। নেতা যার, ক্ষমতা তার। এই তো প্রশাসনিক দিক। আর আরো একটা কথা, এই যে এত মাদ্রাসা বেড়েছে, তা মাদ্রাসা শিক্ষা হোক, অসুবিধা নেই। যে মাদ্রাসা শিক্ষা ২০১১ সালে বাজেট ছিল ৪৫৫ কোটি টাকা, সেই শিক্ষায় এবারে ২০২৬-এ ৫,০০০ কোটি টাকা বাজেট করা হয়েছে। আপনারা নিজেরা মন থেকে বলুন দেখিনি, যে মাদ্রাসায় শুধু দেশের সংস্কৃতি, দেশের সবকিছু পড়ানো হয় কিনা? সেখানে তো দেশের বিরোধী কথাবার্তা ওইখান থেকেই ধরা পড়ছে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, ধর্মের জায়গা মন্দির ঠিক আছে। কয় আমাদের ব্রাহ্মণদের তো কোনো টোল নেই, যে সরকার টোলের জন্য কোনো ঘোষণা করলো, হিন্দুদের জন্য করলো, আছে কি? তাহলে বিভেদটা কে তৈরি করছে? এই তৃণমূল সরকার। তাহলে জনগণ আপনাদের বুঝতে হবে কিরাম করে এই সরকারকে উৎখাত করতে হয়। আপনাদের তার জন্য তৈরি হতে হবে, মনের মধ্যে রাখুন। আর আগামী ইলেকশনে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসুন, নাহলে এই সনাতনী আর বাঁচবে না। আপনার ঘর থাকবে, কিন্তু আপনি থাকবেন না। সে আপনি তৃণমূলী হন, সে আপনি সিপিএম হন, সে আপনি বিজেপি হন, কথাটা মন দিয়ে শুনুন। আর এই যে স্বৈরাচারী সরকার, এর বিরুদ্ধে সোচ্চার হন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।